আজকে আলোচনা করব মাওলানা জালালউদ্দিন রুমির একটি বাণী নিয়ে। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলছেন, মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দিতে হলে প্রথমে নিজেকেই পুড়তে হয়। তো নিচে দাঁড়িয়ে আকাশের উপরে যে তারা নক্ষত্র সেগুলো দেখা খুবই সহজ, কিন্তু আকাশের উপরে উঠে চাঁদ তারা নক্ষত্র দেখা খুবই কঠিন। যেমন কোনো একটা ছেলে, সে পড়াশুনো করছে, সে ভাবছে, সে চিন্তা করছে, আমি যদি পরীক্ষায় টপ হতে পারি তাহলে আমার গার্লফ্রেন্ডকে দেখাবো আমি কত ইন্টেলিজেন্ট, আমার বাবা মাকে দেখাবো আমি কত বুদ্ধিমান, তোমার ছেলে কত ভালো রেজাল্ট করছে, পরীক্ষায় টপ হয়েছে, ফার্স্ট ডিভিশন হয়েছে। তো আমি পড়াশুনো করব, আমি মেহনত করব। কি জন্য? কারণ আমাকে টপ হতে হবে, আমাকে সবাইকে দেখাতে হবে আমি কত ইন্টেলিজেন্ট, আমি কত ব্রেনি। তো মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলছেন এটা খুবই সহজ। এই ভাবনা, এই কল্পনা নিয়ে পড়াশুনো করাটা স্বাভাবিক, কিন্তু আমি পড়াশুনো করব কেন? না, আমি জ্ঞান অর্জন করতে চাই, আমি বিদ্যা অর্জন করতে চাই, আমি পৃথিবীকে জানতে চাই, আমি জীবনকে জানতে চাই, আমি মনকে জানতে চাই, সত্যকে জানতে চাই, আমার ভিতরের অহংকার, হিংসা, লোভ, মোহ এগুলোকে জানতে চাই। আমি জানতে চাই কোনো ব্যক্তি বস্তু আমার জীবন থেকে হারিয়ে গেলে কেন আমার দুঃখ হয়, কোনো বস্তু ব্যক্তি আমার জীবন থেকে চলে গেলে আমার কেন দুঃখ হয়, কেন কোনো বস্তু ব্যক্তি আমার সামনে অ্যাচিভ করতে পারলে আমি আনন্দ হই, আমার আনন্দ এবং দুঃখের কারণ আমি জানতে চাই। তো এই ভাবনা, এই চিন্তা নিয়ে পড়াশুনো করাটা খুবই খুবই কঠিন। কারণ অহংকার সবসময় দেখাতে চায়। সে কেন পড়াশুনো করবে? কারণ সে চাকরি পেতে চায়, সে আইপিএস হতে চায়, সে কিছু হতে চায়, সে কিছু হবার জন্য পড়াশুনো করছে, সে দেখানোর জন্য পড়াশুনো করছে। এটা খুবই সহজ, কিন্তু জ্ঞান অর্জন করা, নিজেকে জানা, অহংকারকে নিষ্ক্রিয় করা, কামনা বাসনাকে নিষ্ক্রিয় করা, এগুলো খুবই কঠিন। কারণ এগুলো করতে গেলে কি হবে? তোমাকে পুড়তে হবে। তো এটা খুবই কঠিন। কোনো একটা ছেলে প্যান্ট জামা কিনেছে, সে প্যান্ট জামা পরে সে কি করবে? সে কাজ করবে। কি কাজ করবে? যা তার জীবনকে উন্নত করে, চেতনাকে উন্নত করে, বিবেককে উন্নত করে, এই রকম কাজ করবে। তাই সে জামা প্যান্ট কিনেছে এবং সে পরে সেই কাজ করার জন্য সে জামা প্যান্ট কিনেছে। তো এই উদ্দেশ্য নিয়ে যখন তুমি এগিয়ে যাবে, তখন তোমার অহংকার পুড়তে থাকবে এবং এই জগৎ আলোকিত হতে থাকবে। কিন্তু তুমি জামা প্যান্ট কিনে এমন কাজ করছো যা তোমার চেতনাকে উন্নত করে না, তোমার জীবনকে উন্নত করে না, এই রকম ফালতু আলতু কাজ তুমি করো। তুমি জামা প্যান্ট পরে অন্যের দেখানোর চেষ্টা করো, দেখো আমার কত ভালো মোবাইল, আমার কত গাড়ি, কত টাকা দামের গাড়ি, কত টাকা দামের মোবাইল, আমার স্ট্যাটাস তুমি দেখানোর চেষ্টা করো। তো এটা খুবই সহজ, কিন্তু জীবনকে উন্নত করার যে কর্ম, সেটা করা খুবই কঠিন। কারণ সেটা করতে গেলে নিজেকে পুড়তে হবে।
যেমন কোনো একটা মেয়ে, সে পড়াশুনো করছে, কি জন্য? সে জানেই না সে কেন পড়াশুনো করছে। সে ভাবছে যে আমি পড়াশুনো করছি, পড়াশুনো শিখতে হয়, স্কুলে যেতে হয়, তাই পড়াশুনো করছি। সে জানেই না সে এত সাজুগুজু করেছে, সে জানেই না যে এর কারণটা কি, আমি কেন সেজেছি, কেন এত সুন্দর মেকআপ করেছি, টিপ পরেছি, কাজল পরেছি, কেন? এইসব করে আমি কি করতে চাই, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কেন এসব করছি, তার মনে এসব প্রশ্নই ওঠে না। তো এই প্রশ্ন করাটা খুবই কঠিন। কারণ এটা করলে, এই প্রশ্নটা করলে যে আমি কেন পড়াশুনো করছি, আমি কেন এত মেকআপ করছি, এত সাজুগুজু করছি, আমি কেন, এর পিছনে রহস্যটা কি, কেন আমি কি জন্য এত ফালতু আলতু কাজ করছি, এইসব প্রশ্ন করাটা খুবই কঠিন। কারণ এইসব প্রশ্ন করতে গেলে তোমার জীবনের এন্টারটেন চলে যাবে। তো মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন যে এটা খুবই কঠিন নিজেকে প্রশ্ন করা, যে আমি এখানে কেন এসেছি, আমি জীবনকে জানতে চাই, আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি জীবনে কি করতে চাই। তো একটা মেয়ে এইসব প্রশ্ন করে নিজের সঙ্গে, সে প্রশ্ন করে যে কিভাবে জীবনে এন্টারটেন করা যায়, কিভাবে ফেসবুকে প্রোফাইল বানিয়ে দর্শকদেরকে এন্টারটেন করা যায়, তাদেরকে, তাদের কমেন্টের রিপ্লাই কিভাবে দিতে হয়, কিভাবে তাদের সঙ্গে কথা বলতে হয়, সে বিভিন্ন আনন্দ পাওয়ার মাধ্যম বানিয়ে রেখেছে। তো মাওলানা জালালউদ্দিন রুমি বলছে এগুলো খুবই সহজ কাজ। ফ্রি সময় পেলে মোবাইলে বিভিন্ন মুভি, সিরিয়াল, নাটক দেখা, এগুলো সহজ ব্যাপার। কিন্তু ফ্রি সময় পেলে সেই সময়টুকু নিয়ে জীবনকে জানা, মিথ্যাকে জানা, আমি কে জানা, কিভাবে আমি সত্যের পথে এগিয়ে যাব এটা জানা, এটা দেখা মোবাইলে খুবই কঠিন। কারণ এর জন্য, এটা করতে গেলে তোমাকে পুড়তে হবে, তোমার অহংকারকে নাশ হতে হবে, তাহলে তুমি এইসব করতে পারবে। আর তোমার অহংকারকে যত তুমি নাশ করবে, যত তুমি তোমার অহংকারকে নিষ্ক্রিয় করবে, তত তুমি পুড়তে থাকবে আর এই জগৎ আলোকিত হতে থাকবে। তো মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলছেন মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দিতে হলে প্রথমে নিজেকেই পুড়তে হয়। কোনো একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে, তার দুটো ছেলে মেয়েকে নিয়ে কোথায় গিয়েছে না, পার্টিতে গিয়েছে, কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে। সেই ছেলেটি তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানদের নিয়ে সেই অনুষ্ঠানে গিয়ে কি করে? চুপচাপ ধ্যানস্থ হয়ে বসে থাকে, ঈশ্বরের ধ্যান করে গিয়ে? সেখানে গিয়ে সে লোককে দেখাতে থাকে, এই যে আমার ছেলে গ্রাজুয়েশন পাস, আমার ছেলে এমবিএ করছে, আমার ছেলে পরীক্ষায় টপ করেছে, আমার ওয়াইফ গ্রাজুয়েশন পাস, আমার স্ট্যাটাস, আমি মাসে 30,000 টাকা স্যালারি ইনকাম করি। এই রকম লোককে ইমপ্রেস করতে থাকে, ফালতু আলতু গল্প করতে থাকে, তার অহংকারকে আরো মোটা করতে থাকে। সে দেখাতে থাকে যে দেখো আমার জীবন কত আনন্দময়। সে দেখাতে থাকে
আমার স্ত্রী, আমার সন্তান, পুত্রদের নিয়ে আমি কত পরমানন্দে আছি। আমি আত্মবল, আত্মপ্রেম ভরে ভরে আমার জীবনে দেখো, তোমরা দেখো, সে দেখাতে থাকে। কিন্তু কোনো অনুষ্ঠানে গিয়ে চুপচাপ শান্ত হয়ে বসে থাকাটা খুবই কঠিন। কোনো অনুষ্ঠানে গিয়ে নিজের অহংকারকে কামড়ে ধরা, তাকে নিষ্ক্রিয় করা খুবই কঠিন। এটা সহজ কাজ নয়। মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দিতে হলে প্রথমে নিজেকেই পুড়তে হয়। তো তোমার দ্বারা এটা সম্ভব নয়, খুবই কঠিন। কারণ তুমি দেখাতে চাও লোককে তোমার কি আছে, তোমার জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস তুমি অ্যাচিভ করেছো। তুমি লোককে ইমপ্রেস করতে থাকো, তুমি দেখাতে থাকো।